এসআরএফটিআই এর ৮ ছাত্র সাসপেন্ড। র্যাগিং এর অভিযোগে ৮ ছাত্রকে সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়েছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। ২৬শে নভেম্বর ছাত্রদের হোস্টেলে ছাত্রীদের ডেকে এনে র্যাগিং করা হয় বলে অভিযোগ। ২৬শে নভেম্বর এসআরএফটিআই এ নবীন বরণের অনুষ্ঠান ছিল। অভিযোগ, ওই দিন রাতেই ছাত্রদের হোস্টেলে ৪ ছাত্রী সহ ১৮ জন ছাত্রছাত্রীকে র্যাগিং করা হয়। র্যাগিং এর অভিযোগ জানিয়ে ২৭শে নভেম্বর এক ছাত্রীর বাবা এসআরএফটিআই রেজিস্ট্রারকে ফোন করেন। অভিযোগ জানান আর এক ছাত্রীর বাবাও। ছাত্রছাত্রীরা শিক্ষকদের অভিযোগ জানালে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে ৭ ছাত্রকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় ইনস্টিটিউট কর্তৃপক্ষ। পরে আরেক ছাত্রকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রদের হোস্টেল ছাড়া নোটিশ দেওয়া হলেও তারা হোস্টেল ছাড়েননি বলে অভিযোগ। এরপর তারা ইনস্টিটিউট থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এলাহাবাদের অভিজাত এলাকা সিভিল লাইন দিয়ে যাচ্ছিল স্কুল পড়ুয়া বোঝাই বাস। এ সময় উল্টো দিক থেকে আসা একটি সরকারি বাসের সঙ্গে সংঘর্ষ হয় স্কুল বাসটির। সংঘর্ষের জেরে উল্টে যায় স্কুল বাসটি। দুর্ঘটনায় স্কুল বাসের ১৫ জন পড়ুয়া জখম হয়। কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন শিশুকে আইসিইউতেও রাখা হয়েছে। অন্যদিকে মহারাষ্ট্রের ওয়ার্ধায় এদিন সকালে একটি চলন্ত বাসে আগুন লেগে যায়। আগুনে পড়ে মৃত্যু হয় শিশু ও মহিলা সহ ৭ জনের। ওয়ার্ধার শেটগাঁওয়ের কাছে নাগপুর ওয়ার্ধা হায়দ্রাবাদ হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। রাত ২:৩০ নাগাদ হঠাৎই আগুন লেগে যায় যাত্রী বোঝাই ওই বাসে। ঢাকে পড়ল কাঠি বই উৎসবের। ৩৭তম কলকাতা বইমেলা শুরু ২০১৩ ৩০শে জানুয়ারি, চলবে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত। ২৬শে জানুয়ারি মেলার উদ্বোধন করবেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আনিসুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঘোষিত হল ৩৭তম কলকাতা বইমেলার দিনক্ষণ। উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত আবেদা ইসলামও। এবারও বইমেলায় থাকছে না প্রবেশ মূল্য। থিম বাংলাদেশ। আমেরিকা, ব্রিটেন, ইটালি, তুরস্ক, চীন, জাপান, ইসরায়েল, কোস্টারিকা, ভিয়েতনাম ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশগুলির প্রকাশকরা আসছেন বইমেলায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিয়ে তাকে হেনস্থা করা হয়েছে। এই অভিযোগে শনিবার থেকেই সরব শোভনদেব চট্টোপাধ্যায়। নিজের ক্ষোভ দুঃখ চেপে রাখেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় কোনো ব্যবস্থা না নিলে আগামী দিনে দল ছাড়ার কথা পর্যন্ত ভাবতে পারেন বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। দলের শীর্ষ নেতারা তাকে ফোন করে শান্ত করার চেষ্টা করলেও অনড় রয়েছেন শোভনদেব। এই প্রেক্ষাপটেই হেনস্থার প্রতিবাদে শুক্রবার ধর্মতলা থেকে ওয়েলিংটন পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেন শোভনদেবের অনুগামীরা। পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যেতে দেখে হস্তক্ষেপ করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন করে শোভনদেবকে অনুরোধ করেন মিছিল না করার জন্য। দলনেত্রীর কথা মেনে নেন তিনি, তবে এও জানিয়ে দেন দল যদি তার হেনস্থার ঘটনায় কোনো ব্যবস্থা না নেয় তাহলে তিনি যা করার করবেন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি ক্ষোভ প্রশমনে এদিন শোভনদেব চট্টোপাধ্যায়কে ফোন করেন সুব্রত মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ও।